বেগম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন যেটি ব্র্যাকসু নামে পরিচিত সেই নির্বাচনের যে তফসিল 2 দফা সংশোধন করে দেয়া তফসিলের যে শিডিউল সেই শিডিউল অনুযায়ী আজকে কিন্তু মনোনয়নপত্র জমা দেবার শেষ দিন এবং মনোনয়নপত্র জমা দেবার সময় তফসিল অনুযায়ী আর হাতে আছে 20 মিনিট। তবে এই 20 মিনিট সময় বাকি থাকলেও সকাল থেকে এখনো পর্যন্ত কিন্তু নির্বাচন কমিশনের কেউই তাদের যে কমিশনের কার্যালয় সেখানে আসেনি, যার ফলে কিন্তু এক ধরনের শুনশান নীরবতা আমরা এখানে সকাল থেকে লক্ষ্য করেছি। এবং এখন যেটি ঘটেছে যে যারা মনোনয়ন ফর্ম তুলেছেন, যারা ব্র্যাকসুতে পদ প্রত্যাশী, তারা কিন্তু মনোনয়ন ফর্ম জমা দিতে এসে তারা কমিশন কার্যালয়ে 6 জন নির্বাচন কমিশনারের কাউকেই পাননি এবং একজনকে খুঁজে না পেয়ে তারা আসলে বাইরে অপেক্ষা করছেন। যদি একটু দেখাই যে এটি প্রশাসনিক ভবনের 4র্থ তলা, যে 4র্থ তলার এই রুমটি নির্বাচন কমিশনকে বরাদ্দ দেওয়া হয়েছিল যে ব্র্যাকসু নির্বাচন পরিচালনার জন্য তারা এই রুমটি ব্যবহার করবেন, কিন্তু 6 জন কমিশনারের কেউই সকাল থেকে এখনো পর্যন্ত এখানে আসেননি। বাইরে মনোনয়ন প্রত্যাশীরা আসলে যারা মনোনয়ন ফর্ম তুলেছিলেন পদ প্রত্যাশী তারা ভিড় করছেন। যদি জানিয়ে রাখি তফসিল অনুযায়ী 3 ডিসেম্বর যে সংশোধিত তফসিল দেওয়া হয়েছে সেখানে 16 তারিখ থেকে আচরণবিধি প্রকাশের একটা বাধ্যবাধকতা ছিল, সেটি হয়েছে। ভোটার তালিকাও প্রকাশ হয়েছে, ভোটার তালিকার যে যাচাই বাছাই সেটিও সম্পন্ন হয়েছে এবং কথা ছিল 9 ডিসেম্বর মঙ্গলবার সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত ডোপ টেস্টের রিপোর্ট সহ মনোনয়ন ফর্ম জমা দিবেন ডাকসুর পদ প্রত্যাশী যারা মনোনয়ন ফর্ম তুলেছেন তারা। আমরা জানতে পেরেছি গতকালকে পর্যন্ত নির্বাচন কমিশন সূত্র আমাদেরকে জানিয়েছে যে 13টি পদের বিপরীতে 74 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গতকালকে বিকেল 4টা পর্যন্ত। সেখানে ভিভি পদে 7 জন, জিএস পদে 9 জন, ইজিএস পদে 11 জন মনোনয়ন ফর্ম তুলেছেন। এছাড়া মুক্তিযুদ্ধ গণতন্ত্র সম্পাদক পদে 6 জন, বিজ্ঞান প্রযুক্তি স্বাস্থ্য পরিবেশ সম্পাদক পদে 5 জন, কেরিয়ার আন্তর্জাতিক সম্পাদক পদে 5 জন, সাহিত্য সাংস্কৃতিক সম্পাদক পদে 8 জন, ক্রীড়া সমাজসেবা সম্পাদক পদে 5 জন, পরিবহন সম্পাদক পদে 3 জন, কার্যনির্বাহী সদস্য পদে 11 জন মনোনয়ন ফর্ম তুলেছেন। এছাড়াও 3টি যে হল আছে সেই 3টি হলের মধ্যে 2টি ছাত্র হল এবং একটি ছাত্রী হল, এই 3 হল থেকেও প্রায় শতাধিক শিক্ষার্থী মনোনয়ন ফর্ম তুলেছেন। ছেলেদের 2টি হলে যথাক্রমে 30 জন এবং 34 জন এবং মেয়েদের হলে 20 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। যারা মনোনয়ন ফর্ম জমা দিতে এসছেন তাদের অনেকেই এখানে অপেক্ষা করছেন যে আর খানিকক্ষণ পরেই তো সময় শেষ হয়ে যাবে, এই সময় শেষ হলে আসলে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার বাস্তবতাটা আসলে কি হবে, আসলে কেউ মনোনয়ন ফর্ম জমা নেবেন কিনা এবং জমা নেবার জন্য কেউ আসবেন কিনা সেটি এখন দেখার বিষয় হয়ে দাঁড়িয়েছে। তবে আমরা যতদূর চেষ্টা করেছি নির্বাচন কমিশনের যে 6 জন প্রধান নির্বাচন কমিশন সহ 6 জনের একাধিক জনকেই মুঠোফোনে গণমাধ্যম কর্মীরা আমরা চেষ্টা করেছি, কিন্তু কাউকে আমরা মুঠোফোনে পাইনি এবং না পাওয়ার যে প্রেক্ষাপট সেটি কিন্তু এখন অনেকখানি স্পষ্ট। তবে ব্র্যাকসুর ভাগে কি ঘটতে যাচ্ছে সেটি এখনো পর্যন্ত কেউ জানে না। আমরা একজন মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন তার সঙ্গে কথা বলতে চাই। আজকে তো জমা দেওয়ার শেষ সময় এবং শেষ তারিখ, সব শেষ পরিস্থিতি এখানকার কি আসলে কি জমা দিতে পারছেন বা পারবেন বলে মনে হয় কিনা? আমরা আজকে আমাদের 4টার সময় মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল। আমরা অনেক আগেই এসে দেখি নির্বাচন কমিশন অফিসে কোনো নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনারও নেই। আমরা মনোনয়ন ফর্ম জমা দিতে পারিনি। নির্বাচন কমিশনারের অপেক্ষায় আমরা আছি। এখানে আরও অনেক মনোনয়ন জমা দেওয়ার জন্য অনেক প্রার্থীরা এসেছেন। আমরা এ পর্যন্ত জমা দিতে পারিনি মনোনয়ন ফর্ম। শুনছিলেন যে একজন মনোনয়ন প্রত্যাশী তিনি মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছিলেন, ডোপ টেস্টের ফলাফল সহ তিনি জমা দিতে আসছেন, কিন্তু কাউকে না পেয়ে তিনি এখানে আসলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানালেন। একজন ভিপি প্রার্থী আছেন, আমরা তার থেকেও জানতে চাই যে মনোনয়ন জমা দেওয়ার শেষ সময় এই যে ছন্দপতন, এটি কি ব্র্যাকসুর ভাগ্য কোন দিকে যাচ্ছে? অ্যাকচুয়ালি আমরা খুবই ব্যথিত। আমরা দীর্ঘ 16 বছর ফ্যাসিবাদী শাসনের পরে আমরা প্রত্যাশা করছি আমাদের ভার্সিটি প্রশাসনও হবে, নতুন শিক্ষার্থীদের আলোকে তারা কাজ করবে, তারা জুলাইকে ধারণ করবে। কিন্তু এই যে প্রশাসন বারবার যে আমাদের সাথে বিভিন্ন ধরনের প্রহসনমূলক আচরণ করতেছে, আপনারা জানেন আজকে সর্বশেষ তারিখ মনোনয়নপত্র জমা দেওয়ার, কিন্তু সকাল থেকে আমাদের সাথে ওনাদের কোনো হদিস নেই। আমরা সকাল থেকে বারবার কল দিচ্ছি কিন্তু ওনাদেরকে আমরা পাচ্ছি না। এইভাবে যে আমাদেরকে নানা অনিশ্চয়তার মধ্যে যে প্রশাসন বারবার ফেলে দিচ্ছে, এটা সত্যি আমরা কি আমাদের অধিকার ব্র্যাকসু পাবো কিনা আমরা সন্দিহান। এই যে অথর্ব প্রশাসন বারবার আমাদের সাথে প্রহসনমূলক আচরণ করে, এটা সত্যি আমাদের জন্য কষ্টকর। শুনছিলেন যারা ভিপি প্রার্থী তিনি মনোনয়ন ফর্ম জমা দিতে এসে আসলে ত্যক্ত বিরক্ত এবং প্রশাসনের বারবার এরকম কর্মকাণ্ডে তারা অনেকখানি খুব। আরেকজন ভিপি প্রার্থী আছেন, আপনার কাছে জানতে চাই যে প্রশাসন নির্বাচন কমিশন আজকে জমা নিচ্ছে না বা জমা নেবে না, এটি আগে থেকে জানানো হয়েছিল কিনা বা শেষ সময় তাদের অনুপস্থিতিটাকে কিভাবে দেখছেন?
আচ্ছা, আমরা জানি আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। সকাল থেকে সকল প্রার্থীরা আমরা দেখেছি মেডিকেলের ডোর পোস্ট রিপোর্ট জমা নিয়ে সকল কাগজপত্র রেডি করে অপেক্ষা করতেছে। আমরা সকালে একবার 10টায় এসেছি, দেখেছি নির্বাচন কার্যালয় বন্ধ। এখন আবার এসে দেখেছি কেউ নাই। সবাইকে ফোন দিচ্ছি সকাল পর্যন্ত, এখন পর্যন্ত কেউ ফোন পিক করেনি। তো এরকম একটা ব্রাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী আজকে জমা দেওয়ার আজকে শেষ দিন, সেখানে দায়িত্বপ্রাপ্ত জায়গা থেকে তারা কোনো প্রকার নোটিশ ছাড়া কীভাবে এই ধরনের কর্মকাণ্ড করে, তাহলে এখান থেকে স্পষ্ট আসলে বোঝা যাচ্ছে তাদের আসলে ভিতরে কোনো ষড়যন্ত্র চলতেছে এই ব্রাকসুকে বানচাল করার। আমার কথা স্পষ্ট, যেখানে তারা তফসিল অনুযায়ী একটা তারিখ দিয়েছে, সে তারিখে যদি না করতে পারে সেটা তো তারা স্পষ্ট একটা নোটিশ দিয়ে জানাবে। এই যে এতগুলো যত প্রার্থীকে হয়রানি করা, এটা প্রশাসন ছাড়া আর কিছু না। আমরা স্পষ্ট বুঝতে পারতেছি, আপনারাও দেখেছি ইতিপূর্বে এক দল বা গোষ্ঠী সংবাদ সম্মেলন করে তারা বিভিন্ন অজুহাত দিয়েছে, তালবাহানা দিয়েছে। আমার কথা, শিক্ষার্থী থাকবে কিনা সেটা আসলে তো 24 তারিখ আসলেই বোঝা যাবে। এখন পর্যন্ত যে ছুটি আমাদের দিয়েছে 25 তারিখের ছুটি, আমরা অধিকাংশ শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তারা বলেছে এটার সাথে একমত। তো তারপরও প্রশাসনের এই যে কোনো নোটিশ ছাড়া এই ধরনের একটা কার্যক্রম, এটা প্রশাসন ছাড়া কিছু না এবং তাদের এক প্রকার ষড়যন্ত্র। আমরা স্পষ্ট একটা বার্তা দিতে চাই, এই ব্রাকসুর ব্যাপারে আমরা শিক্ষার্থীরা অটল আছি। এই ব্রাকসুর পিছনে অনেক ত্যাগ তিতিক্ষা আন্দোলন জড়িত, কোনোভাবে ব্রাকসু বানচাল করতে দেবো না। এই যে আজকে যে প্রশাসনের যে এই কর্মকাণ্ড এবং তাদের যে প্রশাসন, তারা যদি আজকে যদি আমাদের একটা স্পষ্ট বার্তা না দেয়, আমরা বুঝে নেবো প্রশাসন তাদের সদিচ্ছা নেই, তারা আসলে বিভিন্ন ষড়যন্ত্র করে চেষ্টা করতেছে কীভাবে ব্রাকসুর ডেটটা বানচাল করে জানুয়ারি মাসে নিয়ে গিয়ে এটাকে বানচাল করা যায়। আমরা এর বিরুদ্ধে সর্বদা মাঠে আছি, প্রস্তুত আছি এবং এর জন্য যা করা লাগে আমরা শিক্ষার্থীরা মাঠে আছি। 24শে জুলাই আমরা দেখেছেন যেমন যে 24শে জুলাই আমরা সফল হয়েছি স্বৈরাচারের পতন ঘটিয়ে, ঠিক তেমনই এই ব্রাকসুর ক্ষেত্রেও আবু সাইদের সহযোগিতা আমরা মাঠে আছি, মাঠে থাকবো ইনশাল্লাহ। আরেকজন পদ প্রত্যাশী আছেন, যদি আজকে নির্বাচন কমিশন মনোনয়ন ফর্ম জমা নিতে না পারে, সেক্ষেত্রে আপনাদের কোনো কর্মসূচি বা কোনো ধরনের পরিকল্পনা আছে কিনা? আচ্ছা, আমাদের কর্মসূচি বলতে আমরা তো নির্বাচন কমিশনের কাছে প্রত্যাশা করি তফসিল অনুযায়ী নির্বাচন কমিশন নির্দিষ্ট সময়ের মধ্যেই ব্রাকসু দিবে, এটাই আমাদের সর্বোচ্চ প্রত্যাশা। কোনো কারণবশত আমরা দেখছি যে বারবার বিভিন্ন ষড়যন্ত্রের মাধ্যমে ব্রাকসু পিছায় যাচ্ছে। তো এই যে ষড়যন্ত্র হচ্ছে, বারবার ষড়যন্ত্র হচ্ছে যে ব্রাকসু হচ্ছে না, আমরা যদি নির্বাচন কমিশন কোনো সুস্পষ্ট বার্তা না দেয়, আমরা এই সুস্পষ্ট বার্তা না দেয় যে ব্রাকসু যে এই কারণে হচ্ছে না, আমরা যদি মনে করি কোনো ষড়যন্ত্রের গন্ধ পাই, তাহলে আমরা সুস্পষ্ট বার্তা দিতে চাই যে আমাদের যে মানসিক, আর্থিক বা বিভিন্ন হয়রানির শিকার হচ্ছি আমরা, এর জন্য প্রশাসনের বিরুদ্ধে আমরা কঠোর পদক্ষেপ নেব। শুনছিলেন যে ব্রাকসুর নিয়ে যে নানান ধরনের নাটকীয়তা হয়েছে, 2-3 দফায় তফসিল পরিবর্তন হয়েছে, নির্বাচন কমিশন প্রথম দফায় দায়িত্ব না নিয়ে দ্বিতীয় দফায় আরেকটি কমিশনকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই কমিশনের প্রধান ও পারিবারিক কারণ দেখিয়ে আসলে পদত্যাগ করেছিলেন বা দায়িত্ব পালন করতে অনীহা জানিয়েছিলেন। এরপরে কিন্তু একটি পরিবর্তিত প্রেক্ষাপটে 3 ডিসেম্বর পুনঃতফসিল দেওয়া হয়, সেখানে ভোট গ্রহণের তারিখ ঠিক রাখা হয়। তারিখ ঠিক রেখে বাদবাকি কর্মকাণ্ডগুলো আসলে ভালোভাবে পরিচালনা করবার যে চেষ্টা, সেটি তারা করছিলেন। কিন্তু জমাদানের দিন হঠাৎ তাদের অনুপস্থিতি কেন, সেটি আসলে শিক্ষার্থীরা বুঝতে পারছেন না এবং তারা বারবার সেই প্রশ্নই তুলছেন যে ঠিক কী কারণে এটি আজকে আসলে তাদের অনুপস্থিতি এবং এটি আসলে কী বার্তা দেয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের যে তফসিল, সেই তফসিল অনুযায়ী আজকে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল এবং মনোনয়নপত্রের যে যাচাই বাছাই, তারপরে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, এরপরে 24 ডিসেম্বর ভোট গ্রহণের কথা ছিল। তবে আজকে মনোনয়নপত্র জমা দেবার যদি সুযোগ তৈরি না হয় শিক্ষার্থীদের বা জমা করা না হয়, তাহলে ব্রাকসুর ভাগ্যে কি আছে সেটি জানতে আরও নিশ্চয়ই খানিকক্ষণ অপেক্ষা করতে হবে।